সকালবেলা আইসি, সকালবেলা আমরা অতিথি পর্যটক আইসি, আমাদের নাস্তা দাও। বুঝতে পারিস? তুমি কি বুঝতে পারিস? হ্যাঁ, শোনো, আমার কাছে নেই, নাস্তা নেই তো, কিছু নেই তো। কিছু নাম ধরে ডাক দিতে চলে আসছে জলের কুমির, কখনো বা বনের পাখি ভালোবাসার টানে ছুটে আসে কাছে। এমনই এক অসাধারণ দৃশ্যের দেখা মিলছে সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে। ভালোবাসার মানবিকতার মেলবন্ধনে যেন একসাথে বাঁধা মানুষ আর প্রাণী। গল্পটা ঠিক কয়েকদিন আগে। ঘুম থেকে উঠে গাছের ডালে বসে থাকতে দেখেন এক বনের ঈগল। কিন্তু অবাক করার মতো বিষয় হলো, গাছে গেলেও উড়াল দেয় না সে। শান্ত চোখে তাকিয়ে থাকে, মুখ বন্ধ করে শোনে কথাগুলো। বুঝতে পারিস? তুমি কি বুঝতে পারিস? হ্যাঁ, শোনো, আমার কাছে নেই, নাস্তা নেই তো, কিছু নেই। তারপর খাবার খেয়ে চলে যায় আকাশের পথে। এরপর থেকে প্রতিদিন সকাল হলেই ঠিক একই জায়গায় এসে অপেক্ষা করে সে বন্য ঈগল। পাখির সাথে মানুষের এই অনন্য সম্পর্কের ভিডিও এখন ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। প্রকৃতির সঙ্গে মানুষের গভীর বন্ধনের বার্তা যেন নতুন করে মনে করিয়ে দিচ্ছে। আসলে আপনারা দেখছেন যে আমার পাশে এই যে ঈগল পাখিটা আছে, আসলে বন্যপ্রাণীকে ভালোবাসলে কী হয়, তার সাথে বন্ধুত্ব করলে কী হয়, এটা এখানে প্রমাণ। এই ঈগলটা আসছিল এখানে মাছ খাওয়ার জন্য, আমাদের এই যে শাপলান আছে এখানে বেশ কিছু মাছ টাছ পাওয়া যায় এ খাওয়ার জন্য। কিন্তু ও যখন আসছে তখন আসলে মনে হচ্ছে যেন এটা ভালোবাসার মতো মনে হচ্ছিল। এরকম আমরা 4-5 দিন ধরে আসতেছে। পরে আমরা দেখলাম যে তাহলে কী করা যায়, আমরা কিছু খাবার দিলাম। খাবার দিয়ে যখন আমরা খাবার দিচ্ছি তখন আস্তে আস্তে সাহস হতে হতে একেবারে আপনজন হয়ে গেছে। এখন আমাদের এই পাশে আমরা সকালবেলায় খাবার দিই, প্রতিদিনই খাবার দিচ্ছি। এখন ওরা ভোরে চলে আসে, আমরা সেইভাবে আনন্দ ফুর্তির সাথে ওরে নিয়ে আমরা খুব এটা ফুর্তিতে আসি। এইটা ভালোবাসলেই কিন্তু আসলে বন্যপ্রাণীও বোঝে যে এখানে খাবার আছে এবং এরা আমার কোনো ক্ষতি করবে না। তাই এই বন্যপ্রাণীর পাশে আমরা মোটামুটি থেকে ওরে খাওয়াচ্ছি। বন্ধুত্ব করতে পারলে বন্যপ্রাণী সবসময় আপনজনই থাকে। এবং আমি মনে করি যে আপনাদের বাড়ির পাশে যারা আছে সব জায়গায় বন্যপ্রাণীগুলোকে আপনারা ভালোবাসবেন, দেখবেন তারা আপনার জন্য উপকার হয়ে যাবে। ভালোবাসাই পারে বেঁধে রাখতে মানুষ আর বন্যপ্রাণীকে একসাথে। হৃদয় ইসলাম রোমান, মোহনা ডিজিটাল।